Assalamualaikum. Myself Khaled Hassan Milo. Today I am going to demonstrate how to examine JVP of a patient. তো JVP এক্সামিনেশনের শুরুতে JVP নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলতে চাই আমি, বেসিক এক্সপ্লানেশন অ্যাকচুয়ালি। JVP মানে কি? JVP মানে অ্যাকচুয়ালি জগুলার ভেনাস পালস, নট প্রেশার। হ্যাঁ, জগুলার ভেনাস পালস। এই জগুলার ভেনাস পালসের আবার দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেশার ফর্ম, একটা হচ্ছে ওয়েভ ফর্ম। এই জগুলার ভেনাস পালসেশনটাকে যখন আমরা মেজার করি তখন সেটাকে আমরা বলি প্রেশার। আর এর যে ওয়েভ ফর্মটা আছে, এই ওয়েভ ফর্মটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই পালসের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা কি বলি? ওয়েভ ফর্ম বলি। তো আমাদের জগুলার ভেনাস পালস নর্মালি আমরা দেখি পালস হয় আর্টারিয়াল পালস, এবং এই আর্টারিয়াল পালসেরও কিন্তু দুইটা ফর্ম আছে। যেমন আমাদের যে ব্র্যাকিয়াল পালস, এই ব্র্যাকিয়াল পালসেরও কিন্তু দুইটা ফর্ম, একটা হচ্ছে প্রেশার ফর্ম, একটা হচ্ছে ওয়েভ ফর্ম। এই ব্র্যাকিয়াল পালসকেই যখন আমরা স্পিগমো ম্যানোমিটার দিয়ে মেজার করি তখনই সেটাকে আমরা কি বলি? ব্লাড প্রেশার বলি। আবার আমরা হচ্ছে এইটাকেই যখন এর কিন্তু একটা পালসের কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেমন একটা পারকাশন ওয়েভ থাকে এবং একটা ডায়াক্রোটিক নস থাকে। অর্থাৎ যে কোনো বডির যে কোনো পালস হোক, সেটা আর্টারিয়াল পালস অথবা ভেনাস পালস, এর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে প্রেশার ফর্ম থাকবে, একটা ওয়েভ ফর্ম থাকবে। নর্মালি আমাদের পালস কি কোথাকার হয়? আর্টারিয়াল পালস হয়। এবং এই আর্টারিয়াল পালসটা, যেমন এই পেশেন্টের যদি আমি একটু রেডিয়াল পালসটা দেখি, এই রেডিয়াল পালসটা কিন্তু হচ্ছে পালপেবল, অর্থাৎ আমরা একে ফিল করতে পারি। কিন্তু আমাদের যে ভেনাস পালস আছে, ভেনাস পালসকে আমরা ফিল করতে পারি না। কেন ফিল করতে পারি না? নর্মালি আমাদের আর্টারিয়াল পালসটা কেন তৈরি হয় একটা প্রেশার ডিফারেন্স ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টল। এই যে প্রেশার ডিফারেন্সের কারণে আমাদের আর্টারিয়াল পালসটা তৈরি হয়। লেফট ভেন্ট্রিকুলার সিস্টলের সময় প্রেশার অলমোস্ট 120 to 140 মিলিমিটার মার্কারি থাকে, ডায়াস্টলের সময় 60 to 90 মিলিমিটার মার্কারি থাকে। অর্থাৎ এত বেশি প্রেশার ডিফারেন্সের কারণে যেই পালপেবল এক্সপেনশন এবং ইলংগেশন অফ দ্য আর্টারিয়াল ওয়ালটা তৈরি হলো, এবং যেটা এই প্রেশার ওয়েভের মাধ্যমে আর্টারির মাধ্যমে যে আমাদের আসলো, এটাকে আমরা ফিল করতে পারি। কিন্তু আমাদের ভেনাস প্রেশার, অর্থাৎ আমাদের কোনো কারণবশত ভেইনে যদি প্রেশার হয়, ওটাকে আমরা বলি ভেনাস প্রেশার। এবং এই আমাদের আসলে অ্যাকচুয়ালি হার্ট কন্ট্যাক্ট করার কারণে যদি পালসেশনটা, এই প্রেশার ওয়েভটা যদি ভেইনের ভিতর দিয়ে যায়, তখন আমরা বলি ভেনাস পালস। এবং এই ভেনাস পালসে প্রেশার খুবই কম থাকে। যেমন আমাদের এই যে ইন্টারনাল জগুলার ভেইনের যে পালসেশন, অর্থাৎ জগুলার ভেনাস পালসেশন, এখানে আমাদের এইটা তৈরি হওয়ার জন্য প্রেশার ডিফারেন্স খুবই কম। এখানে প্রেশার থাকে কত? আমাদের রাইট অ্যাট্রিয়ামে 7 মিলিমিটার অফ মার্কারি অথবা লেস দেন 9 সেন্টিমিটার অফ পানি। অর্থাৎ এত কম যে প্রেশার, এই প্রেশারের কারণে যে পালসেশনটা তৈরি হয়, এই পালসেশনটা সুপারফিশিয়াল হওয়ার কারণে মোটামুটি আমরা শুধু দেখতে পারি, কিন্তু এটাকে আমরা ফিল করতে পারি না। কিন্তু আমাদের বডিতে যত আর্টারিয়াল পালসেশন আছে, এই আর্টারিয়াল পালসেশনগুলোকে আমরা ফিল করতে পারি, কারণ এখানে প্রচুর একটা প্রেশারের ডিফারেন্স থাকে। এই ডিফারেন্স থাকার কারণেই আমরা ফিল করতে পারি। তাহলে আমাদের জেভিপি মানে জগুলার ভেনাস পালস, এর আবার দুইটা ফর্ম আছে, একটা প্রেশার ফর্ম, ওয়েভ ফর্ম। যেটা আমরা মেজার করি ওটাকেই আমরা বলি জগুলার ভেনাস প্রেশার। তাহলে স্যার যখন আমাদেরকে বলবে এক্সামাইন দ্য জেভিপি অফ দিস পেশেন্ট, অর্থাৎ আমাদের জেভিপিটাকে পরীক্ষা করতে বলছে, তার মানে এখানে জেভিপি মানে কি হবে? জগুলার ভেনাস প্রেশার। এখন এই জগুলার ভেনাস প্রেশার সম্পর্কে আমি একটু বিস্তারিত বলতে চাই। বিস্তারিত বলার জন্য এই ফিগারটার আমরা একটু সহায়তা নিব। হ্যাঁ, এই ফিগারটা থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারবো, যে আমাদের জগুলার ভেনাস প্রেশার, এই জগুলার ভেনাস প্রেশার আমরা কেন দেখি, কোন জগুলার ভেইনে দেখি, এবং এইটা অ্যাকচুয়ালি কী জিনিস, এইটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পাবো। তো বেসিক ধারণা, নর্মালি আমি দেখি যে আমাদের হার্টে কিন্তু দুইটা চেম্বার আছে, এটা হচ্ছে রাইট চেম্বার, এটা হচ্ছে লেফট চেম্বার। তো আমরা দেখি যে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকলের সিস্টোল এবং ডায়াস্টোলের সময়, লেফট ভেন্ট্রিকলের সিস্টোল এবং ডায়াস্টোলের সময় যে প্রেশার চেঞ্জ হয়, এটাই কিন্তু পালস তৈরি করে, এবং এইগুলোই হচ্ছে আর্টারিয়াল পালস। এবং এই আর্টারিয়াল পালসকেই যখন আমরা মেজার করি তখন আমরা বলি আর্টারিয়াল ব্লাড প্রেশার, বা সহজ কথায় ব্লাড প্রেশার। তার মানে আমরা যে একটা পেশেন্টের যে ব্লাড প্রেশার মেজার করছি, ব্লাড প্রেশার মেজার করার মাধ্যমে অ্যাকচুয়ালি কিন্তু আমরা মেজার করছি এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল, তার মানে লেফট সাইড অফ দ্য হার্টের
প্রেশার আমরা মেজার করতেছি। তার মানে সহজ কথা যে আমাদের লেফট ভেন্ট্রিকলের কোনো অ্যাবনর্মালিটি হইলে ওইটা আমরা সহজে আমাদের যে ব্লাড প্রেশার মেজার করে এই ব্লাড প্রেশারের মাধ্যমে আমরা বার করতে পারবো। এখন তাহলে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে কোনো প্রবলেম হলে ওইটা আমরা কিভাবে বার করতে পারবো? ওইটাই আমরা বার করতে পারবো জেভিপির মাধ্যমে। এখন কিভাবে? এখন নর্মালি কি হচ্ছে যে নর্মালি আমাদের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের নিচে থাকে ইনফিরিয়র ভেনা কেভা, উপরে থাকে সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে আমরা জানি হেড, নেক এবং হচ্ছে আপার লিম্ব থেকে ভেনাস ড্রেনেজ হয়। তো আমাদের যে সুপিরিয়র ভেনা কেভার আবার দুইটা ট্রিবিউটারিজ থাকে, একটা হচ্ছে কি রাইট ব্রাকিওসেফালিক, লেফট ব্রাকিওসেফালিক। এই ব্রাকিওসেফালিকটা আবার দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান এবং রাইট ইন্টারনাল জুগুলার। এটা লেফট ইন্টারনাল জুগুলার, এটা লেফট সাবক্লাভিয়ান। হ্যাঁ, এখন আমরা যে আমাদের যে জেভিপিটা মেজার করি, এটা আমরা কোথায় মেজার করি? এটা আমরা মেজার করি ইন্টারনাল জুগুলার ভেইন। হ্যাঁ, ইন্টারনাল জুগুলার ভেইনে কেন মেজার করি? ইন্টারনাল জুগুলার ভেইনে মেজার করার পিছনে কারণ হচ্ছে যে ইন্টারনাল জুগুলার ভেইন, এটাই যে কি ইন্টারনাল জুগুলার ভেইন আমাদের নর্মালি এই ভেনাস প্রেশারটা কী জন্য তৈরি হচ্ছে? আমাদের যে রাইট অ্যাট্রিয়াম, এই রাইট অ্যাট্রিয়াম যখন হচ্ছে কন্ট্রাক্ট করে, রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে কি হয়? রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে একটা জিনিস, যখন অ্যাট্রিয়াল মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন এখানে একটা প্রেশার তৈরি হবে, এবং এই প্রেশারটা কি এই উপর দিকে যেই দিক দিয়ে জায়গা পাবে সেই দিক দিয়ে চলে যাবে। এখন আমরা জানি ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে কেন যায় না? কারণ ইনফিরিয়র ভেনা কেভার এখানে ভালভ আছে, বাট আমরা জানি আমাদের সুপিরিয়র ভেনা কেভাটা হচ্ছে ভালভলেস হওয়ার কারণে রাইট অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করলে কি হয় যে এখানে যে প্রেশারটা, এই প্রেশারটা উপর দিকে উঠে চলে যাচ্ছে। এখন প্রেশারটা কিন্তু এই দিক দিয়েও যাচ্ছে, কিন্তু আমরা সব জায়গায় না মেপে কেন আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে মাপি? কারণ আমাদের এই সুপিরিয়র ভেনা কেভা যেমন ভালভলেস, আমাদের এই রাইট ইন্টারনাল জুগুলার ভেইনও ভালভলেস হওয়ার কারণে এই প্রেশারটা সরাসরি আমাদের রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে চলে যায় এবং মোটামুটি রাইট অ্যাট্রিয়াল প্রেশারের একদম কাছাকাছিই থাকে, মানে রিফ্লেক্ট দ্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার। হ্যাঁ, আবার আরেকটা কারণ আছে যে এই যে আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ইন্টারনাল জুগুলার ভেইনটা কিন্তু একদম স্ট্রেইট, অর্থাৎ এখানে যে প্রেশারটা হবে, আমরা জানি রাস্তা যদি বাঁকা হয় তাহলে ওর ভিতর দিয়ে প্রেশার অনেক কমে যায় যাওয়ার সময়। তো এটা স্ট্রেট হওয়ার কারণে সরাসরি আমরা কি পাচ্ছি, এই আমাদের হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা এখন সরাসরি আমরা রাইট অ্যাট্রিয়ামে তো স্ফিগমো ম্যানোমিটার দিয়ে আমাদের হার্ট রেট আমাদের রাইট অ্যাট্রিয়াল প্রেশার মাপতে পারবো না, কারণ এটা তো একটা মিডিয়াস্ট্রিনাল স্ট্রাকচার, আমাদের মিডিয়াস্ট্রিনামে হার্ট থাকে, এত গভীরের স্ট্রাকচার মাপতে পারবো না। কিন্তু আমাদের যেহেতু ইন্টারনাল জুগুলার ভেইনটা মোটামুটি নেকে আছে, আমরা ইজিলি মাপতে পারবো। আর যেহেতু ইন্টারনাল জুগুলার ভেইনটা একদম স্ট্রেইট থাকে, আবার ভালভলেস থাকে, এজন্য আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন দিয়েই আমরা জুগুলার ভেনাস প্রেশার মেজার করি। এখন আরেকটা কথা যে আমাদের এই যে এখানে কি হয়, আরেকটা ভেইন থাকে এক্সটার্নাল জুগুলার ভেইন। এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা কিন্তু আরও প্রমিনেন্ট হওয়া সত্ত্বেও কেন আমরা এক্সটার্নাল জুগুলার ভেইনকে মেজার করি না? কারণ এর হচ্ছে ভালভ আছে, যেহেতু ভালভ আছে ব্লাড প্রেশারটা এই রাইট অ্যাট্রিয়াল কন্ট্যাক্ট করলে প্রেশারটা এমনি দিয়ে যাওয়ার সময় ভালভে বাধা দেওয়ার কারণে প্রেশারটা কমে যাবে, এটা একটা কথা। আর আরেকটা কথা, আমাদের যে এক্সটার্নাল জুগুলার ভেইন আছে, এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা আমাদের হচ্ছে কি করে, আমাদের এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা আমাদের স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসল এবং আলটিমেটলি ডিপ ফ্যাসা অফ দ্য নেককে ক্রস করে। তো এই ডিপ ফ্যাসা অফ দ্য নেককে ক্রস করার সময় কি হয় যে এটা ডিপ ফ্যাসা অফ দ্য নেককে ক্রস করে, সেহেতু কনস্ট্রিক্ট হয়। এই কনস্ট্রিক্ট হওয়ার কারণে আমরা প্রেশারটা ঠিকমতো পাবো না। এই জন্য আমরা কোথায় তাহলে জুগুলার ভেনাস প্রেশার দেখছি? এটা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন। লেফট ইন্টারনাল জুগুলার ভেইনে কেন দেখছি না? কারণ এখান থেকে প্রেশারটা এইদিক যেতে অনেক কমে যাবে। এটা কেন? ভালভলেস এবং হচ্ছে এটা স্ট্রেইট, ঠিক আছে? এই জন্য আমরা রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে দেখি। এখন আমরা লেফট সাইডের ব্লাড প্রেশার বডির যে কোনো জায়গায় মেজার করে আমরা কি দেখতে পারলাম? লেফট সাইড অফ দ্য হার্ট কীরকম আছে এইটা জানতে পারলাম। এখন আমাদের রাইট অ্যাট্রিয়াম যেহেতু কন্ট্যাক্ট করছে, তাহলে রাইট অ্যাট্রিয়ামের একটা ব্লাড প্রেশার, রাইট অ্যাট্রিয়ামের একটা নর্মাল প্রেশার আছে। এই নর্মাল প্রেশারটা হচ্ছে কত? লেস দেন 7 মিলিমিটার অফ মার্কারি। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি সেটা হবে লেস দেন 7 সেন্টিমিটার অফ পানি, অর্থাৎ এই লেস দেন 9 সেন্টিমিটার অফ পানি, অর্থাৎ 7 মিলিমিটার অফ মার্কারি ও 9 সেন্টিমিটার অফ পানি। অর্থাৎ আমাদের যে রাইট অ্যাট্রিয়াল প্রেশার আছে, এই রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা আমরা এই ইন্টারনাল জুগুলার ভেইনে জুগুলার ভেনাস প্রেশার মাপার মাধ্যমে এই রাইট অ্যাট্রিয়াল প্রেশার সম্পর্কে ধারণা পাবো। রাইট অ্যাট্রিয়াল প্রেশার সম্পর্কেও যেমন ধারণা পাবো, আবার যখন রাইট ভেন্ট্রিকলও কন্ট্যাক্ট করে তখনও কিছু প্রেশারটা রাইট অ্যাট্রিয়ামে যায়, এবং এই প্রেশারটাও যেহেতু ট্রান্সমিটেড হয়, সো রাইট অ্যাট্রিয়াম এবং ডাইরেক্টলি রাইট অ্যাট্রিয়াম এবং ইনডাইরেক্টলি রাইট ভেন্ট্রিকুলের ফাংশন সম্পর্কেও আমরা এই জুগুলার ভেনাস প্রেশার দিয়ে একটা আইডিয়া পাবো। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমাদের লেফট
ভেন্ট্রিকল থেকে আমরা ব্লাড প্রেশার মাপলাম বডিতে, নর্মাল ব্লাড প্রেশার স্পিগমোম্যানোমিটার দিয়ে। এই স্পিগমোম্যানোমিটার দিয়ে এটা আমরা কী করি, লেফট সাইড অফ দ্য হার্টে কীরকম ব্লাড প্রেশার বাড়ে গেছে না কমে গেছে, অর্থাৎ লেফট সাইড অফ দ্য হার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এইটা জানার জন্য আমরা মাপতেছি। আর আমাদের রাইট সাইড অফ দ্য হার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এটার জন্য এটার জন্য আমরা কি মাপতেছি, জুগুলার ভেনাস প্রেশার মাপতেছি। তাহলে জুগুলার ভেনাস প্রেশার ইজ সেম অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ নর্মাল ব্লাড প্রেশার। Normal blood pressure reflect the condition of the left side of the heart. Jugular venous pressure reflect the condition of the right side of the heart. আর কেন আমরা ইন্টারনাল জুগুলার ভেইনে আমরা দেখলাম এটা আমি বলে নিয়েছি। তাইলে এটা অ্যাকচুয়ালি পালস, প্রত্যেকটা পালসেরই প্রেশার ফর্ম থাকে, ওয়েভ ফর্ম থাকে। এটাকে যখন আমরা মেজার করব তখন সেটাকে আমরা কি বলবো, প্রেশার বলবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে হাউ টু এক্সামাইন দ্য জেভিপি অফ এ পেশেন্ট। তো জেভিপি এক্সামিনেশন করব, জেভিপি এক্সামিনেশন করব। তো যে কোনো এক্সামিনেশনের শুরুতে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, এক্সপোজার। আসসালামু আলাইকুম, আমি খালেদ হাসান মিলু, এই মেডিকেল কলেজের 5ম বর্ষের একজন স্টুডেন্ট। আমি আপনার উপরে কিছু পরীক্ষা করব, এটা আপনার রোগ নির্ণয়ে সহায়তা করবে। পরীক্ষাটা শুরু করি। আচ্ছা, আমাকে কনসেন্ট দিয়ে দিয়েছে। তো কনসেন্ট দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি গ্রেটিংস নিয়ে নিলাম, ইন্ট্রোডাকশন। এবার আমি একটু মোটামুটি এক্সপোজ করে নিব, অর্থাৎ পেশেন্টকে অ্যানাটমিক্যাল পজিশনে করে নিলাম। অ্যানাটমিক্যাল পজিশনে করে নিয়ে যেহেতু আমি নেক রিজিয়নে দেখব, জুগুলার ভেনাস প্রেশারটা নেকটা এক্সপোজ করে নিব। এরপরেই স্যারকে আমি প্রথমে বলবো যে অ্যাকচুয়ালি পেশেন্টটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নেয়। আমার প্রথম কথা হবে, স্যার আই নিড ব্যাক রেস্ট। ব্যাক রেস্ট কেন নিব, আমাদের জুগুলার ভেনাস প্রেশারটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আমাদের পজিশন অফ দ্য বডির উপরে ভিত্তি করে আমাদের জুগুলার ভেনাস প্রেশারটা উপর নিচে চলে যায়। হ্যাঁ, যেমন একটা পেশেন্ট, এই পেশেন্টটা যে এখন আছে নর্মালি নেকে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জুগুলার ভেনাস প্রেশারটা নেকে থাকে, যাদের রেইজড জেভিপি হবে। আর যেহেতু এটা রাইট অ্যাট্রিয়াল প্রেশার, তাহলে একটা পেশেন্ট যদি একদম এইভাবে লাইং পজিশনে থাকলে একদম স্ট্রেট লাইনে থাকছে, অর্থাৎ প্রেশারটা কি হবে, অর্থাৎ ওই প্রেশারটা এখানে যেমন উপরের দিকে উঠতে গেলে একটু বাধা পাচ্ছে, তখন বাধা পাবে না, অর্থাৎ ডাইরেক্টলি চলে যাবে। অর্থাৎ একটা পেশেন্ট যদি লাইং পজিশনে থাকে তাহলে এটা কোথায় চলে যাবে, আরও উপরে চলে যাবে, অর্থাৎ ক্রেনিয়ামে চলে যাবে। একটা পেশেন্ট যদি এইরকম উঠে বসলে কি হচ্ছে, যেমন উপর দিকে উঠতে গিয়ে অনেক বাধা পাচ্ছে প্রেশার। এই প্রেশারটা বাধা পাওয়ার কারণে তখন প্রেশারটা কি হবে, তখন এই জেভিপিটা স্টারনামের নিচে চলে যাবে। এজন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কেন নিচ্ছি, কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে মোটামুটি রেইজড জেভিপি হলে এই জেভিপিটা আমরা কোথায় পাবো, নেক রিজিয়নে পাবো। ঠিক আছে, তাহলে প্রথম কথা হবে, স্যার আই নিড ব্যাক রেস্ট। স্যার যদি বলে যে ব্যাক রেস্ট দেয় তো দিবে, আর না দিলে যদি নর্মাল প্রসিডিউর মেনটেন করে আমাকে করতে বলে তাহলে নর্মাল যে ফ্যাসিলিটিজ অ্যাভেলেবল এটা দিয়েই আমরা জেভিপিটা এক্সামিনেশন করব। এখন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথাকার অ্যাঙ্গেল, আমাদের এই যে ট্রাঙ্ক, আমাদের যে চেস্ট এবং অ্যাবডোমেন এইটাকে মিলে আমরা কি বলি, ট্রাঙ্ক বলি। ট্রাঙ্ক এবং লোয়ার লিম্বের যে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হতে হবে, 45 ডিগ্রি হতে হবে। পেশেন্ট যদি এইভাবে বসে, আপনি একটু সোজা হয়ে বসেন, এইভাবে বসলে এই যে ট্রাঙ্ক এবং অ্যাবডোমেন এই দুটার মধ্যবর্তী কোণ হলো কত, 90 ডিগ্রি। সেমনি এখানেও 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা হাফ পরিমাণে ফ্লেক্স করি, অর্থাৎ এই পজিশনে রাখি, এই পজিশনে রাখলে কিন্তু মোটামুটি আমাদের এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো। এখন এই পজিশনে রাখতে হলে আমাদের কি করতে হয়, আমাদের যে বেড আছে, ফোল্ডেবল বেডগুলোকে আমরা যদি এইভাবে তুলি তাহলে পেশেন্টকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারবো। এখন যদি ফোল্ডেবল যদি বেড না থাকে, তখন আমরা কি করব, আমরা পিলো বা বালিশ দিয়ে এইরকমভাবে পেশেন্টকে সাপোর্ট দিয়ে দিব। ঠিক আছে, এইরকমভাবে পেশেন্টকে সাপোর্ট দিলে মোটামুটি অবভিয়াস 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। মোটামুটি আমরা 3টা বালিশ দিব, এখানেও একটা ছোট বালিশ দিব, যাতে এখানে পেশেন্টটা মাথা রাখতে পারে এবং রিল্যাক্স রাখতে পারে, এবং আমাদের যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলটা আছে এটা যাতে টাইট না হয়। ঠিক আছে, তো মোটামুটি বালিশ স্বল্পতার কারণে আমরা এখানে 2টা বালিশ দিলাম, 3টা বালিশ এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের এই যে ট্রাঙ্ক এবং এই লোয়ার লিম্বের মাঝখানের যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হলো, 45 ডিগ্রি হলো। এখন যদি আমাদের কাছে বালিশও না থাকে তখন আমরা কি করব, তখন আমরা আমাদের এই যে লেফট হ্যান্ড, হ্যাঁ আপনি একটু এইদিকে সরে আসেন, আমার দিকে সরে আসেন, এই পেশেন্টের পুরো 2 হাতের মাঝখানে আমার এই লেফট হ্যান্ডটা দিয়ে পেশেন্টকে এইভাবে সাপোর্ট দিব। হ্যাঁ, অর্থাৎ পেশেন্টের এই যে কি চেস্ট, হ্যাঁ একদম মিড চেস্ট বরাবর হাত দিয়ে পেশেন্টকে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিব। হ্যাঁ, এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেবো এবং বলবো যে আপনার ফুল বডিটা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, এবং পেশেন্টের হাত যাতে নিচে পড়ে না থাকে, অর্থাৎ পেশেন্ট নিজে থেকে কোনো সাপোর্ট না দেয়, এইভাবে দিব। যেহেতু আমার এখানে মোটামুটি বালিশ আছে, এই জন্য আমি আপাতত বালিশ দিয়েই পেশেন্টকে সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ,
মোটামুটি এইভাবে থাকো। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এবং এই মাথাটা এইভাবে থাকবে। আপাতত আমি পেশেন্টকে একটু রিল্যাক্স করার জন্য আমি এইভাবে করে নিলাম। আচ্ছা, এইভাবে করে নিলাম। তাহলে প্রথম কথা হবে যে স্যার আই নিড ব্যাকরেস্ট। ব্যাকরেস্ট আমরা বিছানাটাকে ফোল্ড করে করতে পারি, অথবা বালিশ দিয়ে করতে পারি, অথবা আমাদের লেফট হ্যান্ডে পেশেন্টের পুরো মিড চেস্ট বরাবর ধরে আমরা এটা করতে পারি। এখন আমরা এটা যে করলাম, এটা করার পরে আমরা হচ্ছে কি করব, এটা করার পরে আমরা ব্যাকরেস্ট নিয়ে নিলাম। ব্যাকরেস্ট নেওয়ার পরে অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পরে আমরা পেশেন্ট তো এইভাবে থাকবে নর্মালি, পেশেন্টের মুখটাকে আমি বলবো যে আপনি ওই দিকে তাকান, তো হ্যাঁ ওই দিকে তাকান, অথবা এটা দিয়ে একটু ঘুরাই নিলাম, অথবা আমি এইভাবে হাত দিয়ে ধরেও রাখতে পারি যাতে পেশেন্টের মাথা এইদিকে না ঘুরাই। ঠিক আছে, পেশেন্টের মাথা ওইদিকে কেন ঘুরে নিলাম, কারণ আমাদের রাইট সাইড অফ দ্য নেকটাকে আমরা এক্সপোজ করে নিলাম। রাইট সাইড অফ দ্য নেকটাকে এক্সপোজ করার পরে নর্মালি আমাদের এই দিক বরাবর যে ভেইনটা প্রমিনেন্ট থাকে ওইটাকে আমরা বলি এক্সটার্নাল জুগুলার ভেইন। হ্যাঁ, এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা আমরা কীভাবে চিনি, যে এক্সটার্নাল জুগুলার ভেইন এই বরাবর অর্থাৎ ক্লাভিকলের একদম মোটামুটি মাঝখান থেকে শুরু হয়ে এটাই স্টার্নোক্লেইডোমাস্টয়েড, এই যে এটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই যে আমরা এইটাই হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন। এটা হচ্ছে এইখান দিয়ে শুরু হওয়ার পরে কি করে, এই ভেইনটা আমাদের স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলকে ক্রস করে আলটিমেটলি এটা উপর দিয়ে উঠে এই যে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল দিয়ে আমাদের হচ্ছে উপরে চলে যায়। ঠিক আছে, দিস ইজ এক্সটার্নাল জুগুলার ভেইন। এক্সটার্নাল জুগুলার ভেইনে ভাল্ব থাকার কারণে এটা প্রমিনেন্ট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এটা দিয়ে এক্সামিনেশন করব না। এরপরে আমরা ইন্টারনাল জুগুলার ভেইনটা খোঁজার চেষ্টা করব। নর্মালি ইন্টারনাল জুগুলার ভেইনের লোকেশন আমাদের এই যে ক্লাভিকলের উপর দিয়ে উঠে, এবং এটা হচ্ছে কি এই যে মাসলটা কিন্তু স্টার্নোক্লেইডোমাস্টয়েড, এটা হচ্ছে স্টার্নাল হেড আর এটা হচ্ছে ক্লাভিকুলার হেড। এর মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা দিয়ে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইনটা উঠে কি করে এর নিচ দিয়ে অর্থাৎ স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের নিচ দিয়ে যায় এবং নিচ দিয়ে যাওয়ার পরে আমাদের যে অ্যান্টিরিয়র বর্ডার আছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের, এই স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের অ্যান্টিরিয়র বর্ডার দিয়ে এইভাবে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল হয়ে ভিতরে চলে যায়। অর্থাৎ আমাদের যে স্টার্নোক্লেইডোমাস্টয়েডের দুইটা ইন্ডের মাঝখান দিয়ে উঠে এরপর স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের নিচ দিয়ে যায়, এরপরে অ্যান্টিরিয়র হচ্ছে বর্ডার অফ দ্য স্টার্নোক্লেইডোমাস্টয়েড হয়ে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের নিচ দিয়ে চলে যায়। তার মানে আমরা এখানে ইন্টারনাল জুগুলার ভেইনের পালসেশনটা ফিল করব। তাহলে আমরা এখান থেকে দেখা শুরু করে এই উপর বরাবর আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা এখানে একটা পালসেশন পাচ্ছি, এটাকে যদি আমরা ক্লিয়ারলি দেখতে চাই, এখানে আমরা একটা পালসেশন পাচ্ছি। এই পালসেশনটা অ্যাকচুয়ালি এটা জুগুলার ভেনাস পালসেশন কিনা বা ক্যারোটিড পালসেশন কিনা এটা দেখার জন্য আমরা কি করব, যে তাইলে আমরা প্রথমে ব্যাকরেস্ট নিয়েছি, তারপরে আমরা পেশেন্টের হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে মুখটা অপোজিট দিকে দিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এটা শিওর হওয়ার জন্য পেশেন্টের আমরা হচ্ছে কি করব, পেশেন্টের এই যে আম্বিলিকাসের উপরে, হ্যাঁ এটাকে আমরা বলি হেপাটোজুগুলার রিফ্লেক্স অথবা অ্যাবডোমিনো জুগুলার রিফ্লেক্স। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি, যে এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা রিফ্লেক্স না, এটা হচ্ছে রিফ্লাক্স। হ্যাঁ, এখানে আমরা কি করি যে আম্বিলিকাসের উপরে, এবং আইডিয়ালি এটা যেহেতু হেপাটোজুগুলার রিফ্লেক্স, বর্তমানে বলা হয় অ্যাবডোমেনো জুগুলার রিফ্লেক্স, এটা হচ্ছে আমাদের এই যে রাইট কোস্টাল মার্জিনের নিচে আম্বিলিকাসের উপরে অর্থাৎ রাইট হাইপোকন্ডিয়ামে আমরা এইভাবে সাস্টেইনড প্রেশার দিব। কতক্ষণ প্রেশার দিব, 10 থেকে 15 সেকেন্ড। এবং 10 থেকে আমি এখানে এই যে প্রেশার দিচ্ছি, প্রেশার দেওয়ার সময় আমরা কি করব, পেশেন্টের এই নেকের দিকে তাকাবো। হ্যাঁ, পেশেন্টের নেকের দিকে তাকাবো, এখানে ক্যামেরা নাও, এখানে পেশেন্টের এই যে আমি মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড চাপ দিলে নর্মালি দেখব যে ভেনাস পালসেশনটা বোঝা যাচ্ছে কিনা বা ভেনাস পালসেশনটা বাড়ছে কিনা। হ্যাঁ, এখানে নর্মালি চাপ দেওয়ার ফলে যাদের রেইজড জেভিপি থাকে তাদের এই জেভিপিটা আরও বেড়ে যায়, তাদের রেইজড জেভিপিটা আরও বেড়ে যায়। কেন বেড়ে যাবে, কারণ আমরা জানি হেপাটোজুগুলার রিফ্লেক্স বা অ্যাবডোমেনোজুগুলার রিফ্লেক্স করলে এখানে যখন আমরা চাপ দিলে কি হচ্ছে, আমাদের ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে। ভেনাস রিটার্নটা বেড়ে গেলে আলটিমেটলি আমাদের যে সেন্ট্রাল ভেনাস প্রেশার অর্থাৎ রাইট অ্যাট্রিয়াল প্রেশার, এই রাইট অ্যাট্রিয়াল প্রেশারটাও বেড়ে যাবে। রাইট অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে যাওয়া মানে জেভিপি বেড়ে যায়, অর্থাৎ এই জেভিপিটা প্রমিনেন্ট হবে। এখন এই পেশেন্টের ক্ষেত্রে কি হলো, ক্যামেরা এখানে, এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের জেভিপিটা, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইনটা প্রমিনেন্ট হই নাই। ইন্টারনাল জুগুলার ভেইনটা যেহেতু প্রমিনেন্ট হই নাই, সেহেতু আমরা এখান থেকে কি করতে পারবো না, যেহেতু ইন্টারনাল জুগুলার ভেইন, হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখে নিচ্ছি যে এটা ক্যারোটিড পালসেশন, এটা অ্যাকচুয়ালি ক্যারোটিড পালসেশন। হ্যাঁ, যেহেতু ইন্টারনাল জুগুলার ভেইন প্রমিনেন্ট হই নাই, সেহেতু আমরা বলবো যে জেভিপি ইজ নট রেইজড। হ্যাঁ, জেভিপি ইজ নট রেইজড, অর্থাৎ প্রথমে আমরা দেখে নিলাম যে ভেইন দেখা যাচ্ছে না,
তারপরে হচ্ছে আমরা চাপ দিলাম অ্যাবডোমিনো জুগুলার রিফ্লেক্স করেও আমরা কোনো ভেইন পাইলাম না, তখন স্যারকে বলবো জেভিপি ইজ নট রেইজড। হ্যাঁ, এখন কোনো পেশেন্টের যদি কি করা যেত, এখন কোনো পেশেন্টের আমরা ধরি যে হচ্ছে একটা পেশেন্টের এই বরাবর, হ্যাঁ এই রিজিয়ন বরাবর কি পাওয়া গেছে যে এই রিজিয়ন বরাবর আমাদের যে ইন্টারনাল জুগুলার ভেইন এর পালসেশনটা দেখা যাচ্ছে, তখন আমরা জেভিপি কিভাবে মেজার করব? তখন আমরা জেভিপি মেজার করার জন্য আমরা দুইটা স্কেল নিয়ে নিব। প্রথমে কি করব, আমাদের এটা হচ্ছে জগুলার নচ থেকে এই যে উপরের দিকে উঠে যে বনি প্রমিনেন্সটা, হ্যাঁ এখান থেকে যে বনি প্রমিনেন্সটাই হচ্ছে ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ, এই ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস বরাবর আমরা হচ্ছে কি করব, ভার্টিক্যালি হচ্ছে একটা স্কেল দিয়ে নিলাম। হ্যাঁ, ভার্টিক্যালি একটা স্কেল দিয়ে নিলাম। আর আমাদের যে আপার লিমিট, হ্যাঁ বা টপ অফ দ্য পালসেশন, এখানে ধরি জগুলার ভেনাস পালসেশন, এই জগুলার ভেনাস পালসেশন বরাবর, এই জগুলার ভেনাস পালসেশন মনে করি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার এখানে, এই বরাবর আমরা কি করব, এই বরাবর আরেকটা স্কেল নিব এবং এই যে স্কেলটা নিচ্ছি, একটু দূরে নিয়ে যাও, এই বরাবর যে স্কেলটা নিচ্ছি, এই স্কেলটা আমরা কোন বরাবর নিব, এই স্কেলটা আমরা নিব গ্রাউন্ড, অর্থাৎ আমাদের যে বেড আছে পেশেন্টের বেডের একদম হরাইজন্টালি নিতে হবে। ঠিক আছে, তো আমি এইখান থেকে যদি আপার লিমিট থেকে নিলাম, এভাবে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা কোন বরাবর ক্রস করছে, এই স্কেলের 5 সেন্টিমিটারকে ক্রস করছে। হ্যাঁ, এই যে 5 সেন্টিমিটারকে ক্রস করছে, তো 5 সেন্টিমিটারকে যদি ক্রস করে তাহলে এই পেশেন্টের জেভিপিটা কত হবে? আমরা জানি যে রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের ইস্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস এই বরাবর ডিস্টেন্সটা কত? 5 সেন্টিমিটার। আর এখানেও আবার 5 সেন্টিমিটার হলো, তাহলে নর্মাল এখানে কত সেন্টিমিটার হলো জেভিপি? এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হওয়ার কারণে কি হলো, যে 10 সেন্টিমিটার হওয়ার কারণে আমরা জানি আমাদের রাইট অ্যাট্রিয়াল নর্মাল প্রেশার হচ্ছে লেস দেন 9 সেন্টিমিটার অফ ওয়াটার। তাহলে যেহেতু লেস দেন 9 সেন্টিমিটার, এটা যেহেতু 9 সেন্টিমিটারের বেশি হওয়ার কারণে আমরা কি বলবো, জেভিপি ইজ রেইজড। তাহলে এই পেশেন্টের জেভিপি ইজ রেইজড। এখন একটা সহজ কথা যে আমরা এই ম্যানোভারের মাধ্যমে কেন জেভিপি এক্সামিনেশন করছি, কারণ নর্মালি আমরা ব্লাড প্রেশার আমরা স্পিগমো ম্যানোমিটার দিয়ে মাপতে পারি, আর এখানে কি আমরা স্পিগমো ম্যানোমিটার দিতে পারবো? তাহলে তো পেশেন্টের নেকি অক্লুড হয়ে যাবে। আর বাদ বাকি অন্যান্য যে ভেইন আছে, এটা রাইট অ্যাট্রিয়ামের সবচেয়ে কাছে হওয়ার কারণে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার, যেহেতু আমরা দেখলাম সেন্ট্রাল ভেনাস প্রেশার খুবই কম, এই জন্য শুধুমাত্র আমরা ইন্টারনাল জগুলার ভেইনেইতে পাই, অন্যান্য পেরিফেরাল কোনো ভেইনে পাবো না। তাহলে সেন্ট্রাল ভেনাস প্রেশার সম্পর্কে আইডিয়া পেতে হলে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়ালের পাশে যে ব্লাড ভেসেলগুলো থাকে, সুপিরিয়র ভেনাকে বা এই ইনফিরিয়র ভেনাকে বা এদের যে ব্লাড প্রেশারটা, এটাকে আমরা বলি ভেনাস প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশার। এই সেন্ট্রাল ভেনাস প্রেশারটা সম্পর্কে আমরা জানতে হলে, যেহেতু এখানে আমরা ম্যানোমিটার দিয়ে নেককে অক্লুড করতে দিতে পারবো না, এই জন্য এই প্রসিডিউরের মাধ্যমে আমরা এই জেভিপিটা মাপি। আর হচ্ছে কি যে জেভিপিটা মাপি এবং ইন্টারনাল জগুলার ভেইনই কেন মাপি, কারণ এটা একদম রাইট অ্যাট্রিয়ামের সবচেয়ে কাছে থাকে। এভাবে তাহলে আমরা জেভিপিটা মেপে নিলাম। তাহলে প্রসিডিওর কি, যে সারাই নিড ব্যাক রেস্ট, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবো, পেশেন্টের মাথাটা অপোজিট দিকে ঘুরাবো, তারপরে আমরা নেক ভেইনটা দেখার চেষ্টা করবো। যদি নেক ভেইন দেখি অথবা না দেখি, তারপরেও আমরা এই হেপাটো জগুলার বা অ্যাবডোমিনো জগুলার রিফ্লেক্স করব। যদি আমরা দেখে নিই যে পালসেশনটা আগে দেখে নিলে ওইটা শিওর হওয়ার জন্য যে এটা বেড়ে যাবে অ্যাবডোমিনো জগুলার রিফ্লেক্স, আর যদি নর্মালি না পাই এটা দিলে আমাদের কি হবে, পালসেশনটা আমরা তখন আমরা পালসেশনটা পাবো, জগুলার ভেনাস পালসেশনটা এখানে প্রেশার দিলে পালসেশনটা পাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা মেজার করে নিলাম, যদি 9 সেন্টিমিটার অফ ওয়াটারের চাইতে বেশি হয় তখন আমরা বলবো জেভিপি ইজ রেইজড। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ ভাইবার একটা কোশ্চেন, যে এটা যে জেভিপি, এবং এটা তো জেভিপিও হতে পারে এবং জেভিপির পাশেই আরেকটা স্ট্রাকচার থাকে ক্যারোটিড আর্টারি, এখানে ক্যারোটিড পালসেশনও হতে পারে। এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? এটা ডিফারেন্সিয়েট করতে পারি আমরা খুবই ইজিলি, যে আমাদের এই যে হেপাটো জগুলার রিফ্লেক্স করলে আমাদের জেভিপিটা বেড়ে যাবে, বাট হচ্ছে আমাদের ক্যারোটিড পালসেশনে কোনো সমস্যা থাকবে না। তারপরে এই যে ক্যারোটিড পালস, এইভাবে আমরা ক্যারোটিড পালসটাকে আমরা কি করতে পারবো, ক্যারোটিড পালসটাকে আমরা ফিল করতে পারবো, কিন্তু আমাদের যে হচ্ছে যে জগুলার ভেনাস পালস আছে, জগুলার ভেনাস পালসটাকে আমরা ফিল করতে পারবো না, ওইটাকে জাস্ট আমরা দেখবো আর এটাকে আমরা ফিল করব। আচ্ছা, তারপরে আমরা কি করব, যে ক্যারোটিড পালস এটা প্রতিবার সিস্টোলের সময় এটা একবার বিট করবে, বাট আমাদের জেভিপির যে ওয়েভ ফর্ম আছে, ওয়েভ ফর্মের এ ওয়েভ আছে, সি ওয়েভ আছে এবং ভি ওয়েভ আছে। নর্মালি এ ওয়েভ এবং ভি ওয়েভ, এবং যখন ডাউনওয়ার্ড হয় ওইটাকে আমরা বলি এক্স ডিসেন্ট অথবা ওয়াই ডিসেন্ট, এই দুইটা আমরা দেখতে পাই, অর্থাৎ টু পিক
পার হার্টবিট, এইটা আমরা দেখতে পারবো। তারপরে কি যে এটা হচ্ছে কি রুট অফ দ্য নেক। রুট অফ দ্য নেক বলতে কোনটা, আমাদের এই যে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের দুইটা হেডের মাঝখানে আমরা যদি এইভাবে থাম দিয়ে প্রেশার দিই, তাহলে জেভিপি কি হবে, যে আমাদের ক্যারোটিড পালসেশন যেহেতু খুবই ডিপ স্ট্রাকচার, এটার কোনো পরিবর্তন হবে না। বাট এটা যদি হচ্ছে জুগুলার ভেনাস প্রেশারের কারণে হয়, এখানে চাপ দেওয়ার কারণে এই প্রেশারটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পালসেশনটা দেখতে পারবো না। আর এটা হচ্ছে কি পেশেন্টের পজিশনের সাথে ক্যারোটিড পালসেশনের কোনো সমস্যা হয় না। বাট পেশেন্টকে যখন আমরা উঁচা নিচু করি, আমাদের জেভিপি এই হচ্ছে যদি আমরা উঁচা করি তাহলে স্টার্নামের নিচে, যদি পেশেন্টকে শোয়াই দিই তাহলে এটা ক্র্যানিয়ামের নিচে অর্থাৎ উপরের দিকে উঠে যায়। আর আরেকটা যে রেসপাইরেশনের সাথে আমাদের জেভিপির তুলনা আছে, বাট হচ্ছে ক্যারোটিড পালসেশনের তুলনা নাই। তাহলে আমাদের যেহেতু বিপির মাধ্যমে আমরা লেফট সাইড অফ দ্য হার্টের অ্যাবনর্মালিটি মাপতে পারি, তাহলে রাইট সাইড অফ দ্য হার্টের অ্যাবনর্মালিটি মাপতে পারবো আমরা কিসের সাহায্যে, জেভিপির সাহায্যে। তাহলে জেভিপি রেইজড হলেই আমরা ধরে নিব দেয়ার ইজ এ অ্যাবনর্মালিটি অফ দ্য রাইট সাইড অফ দ্য হার্ট। এটা কী কারণে হতে পারে, এটা রাইট সাইডের হার্ট ফেইলিওরের কারণে হতে পারে, কর পালমোনারির কারণে হতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জেভিপির কজটাকে আমরা এইভাবে বলবো যে পালসেটাইল জেভিপি আর নন পালসেটাইল জেভিপি, অর্থাৎ যেখানে পালসেশনটা দেখা যাবে ওটা পালসেটাইল, না দেখা গেলে নন পালসেটাইল। নন পালসেটাইল জেভিপির কজ হচ্ছে একটাই, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন ডিউ টু অ্যানি কজ। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন এটা ট্রমার কারণে হতে পারে, টিউমার, বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারের কারণে হতে পারে, অথবা কিসের কারণে হতে পারে, থ্রম্বোএম্বোলিজমের কারণে হতে পারে, অথবা আরেকটা কারণে হতে পারে যেটা হচ্ছে রেট্রোস্টার্নাল থাইরয়েড বা রেট্রোস্টার্নাল গয়টারের কারণে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু কজ আছে, যেমন এই যে ট্রাইকাসপিড ভালভ থাকে, ট্রাইকাসপিড স্টেনোসিস রিগার্গিটেশনের কারণে হতে পারে। তারপরে আমাদের যে পেরিকার্ডিয়ামে কোনো সমস্যা হলে সেটা যদি রাইট অ্যাট্রিয়ামে প্রেশার দেয়, রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা আলটিমেটলি এই উপরের দিকে যে আমাদের জুগুলার ভেনাস প্রেশারও বেড়ে যাবে। তেমনি হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, তারপরে কর পালমোনারি, পেরিকার্ডিয়াল ইফিউশন বা কার্ডিয়াক টেম্পোনেট, এগুলো হলেও আমাদের কি হবে, ব্লাড প্রেশারটা বাড়বে। নন কার্ডিয়াক কিছু কজ আছে, যেমন আইট্রোজেনিক ফ্লুইড ওভারলোড, অর্থাৎ কোনো পেশেন্টের কোনো কারণবশত ফ্লুইড ওভারলোড দিলে রাইট অ্যাট্রিয়ালে ভেনাস রিটার্ন বেড়ে যাবে, ভেনাস রিটার্ন বেড়ে গেলে প্রেশারটা বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে জেভিপি বেড়ে যাবে। আর আমাদের যে কোনো হাইপার ডাইনামিক সার্কুলেশন, যেখানে ফ্লুইড বেশি থাকে সেখানে আমাদের জেভিপি বেড়ে যাবে। হাইপার ডাইনামিক সার্কুলেশনের ভিতরে কী কী আছে, ফিভার আছে, অ্যানিমিয়া আছে, থাইরোটক্সিকোসিস আছে, হ্যাঁ, তারপর প্রেগনেন্সি আছে, তারপর যে কোনো এক্সারসাইজ কন্ডিশনে আমাদের এইগুলো হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট জেভিপি। তাহলে জেভিপি সম্পর্কে আমরা জুগুলার ভেনাস পালস এটাকে যখন মেজার করি তখন আমরা প্রেশার বলি, রাইট ইন্টারনাল জুগুলার ভেইনে কেন আমরা মাপলাম, আর আমাদের ব্লাড প্রেশার এবং ব্লাড প্রেশার দিয়ে আমরা লেফট ভেন্ট্রিকল সম্পর্কে আইডিয়া পাই, জেভিপি দিয়ে আমরা রাইট ভেন্ট্রিকল সম্পর্কে আইডিয়া পাই। তারপরে কীভাবে এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করার পরে আমরা হচ্ছে কী কারণে আমাদের জেভিপি রেইজড হয়, এবং ক্যারোটিড পালসেশন এবং জুগুলার ভেনাস পালসেশনের ভিতরে কীভাবে ডিফারেন্সিয়েট করলাম, এগুলো নিয়ে আলোচনা করলাম। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।